শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি থেকে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা ওদের থেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর দেখো এখন বাজে সকাল 6টা। যখন থেকে উঠে প্রথমে ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে এসে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এর মধ্যে মামাকে এবার থেকে ওই ঘরে দিয়ে এসেছি, ছেলের কাছে রেখে আসলাম। এখন ওই ঘরে ঘুমাচ্ছে, ওই ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বারটা হলো সোমবার আর সময়টা হলো সকাল 6টা। কারণ একটু দেরি হয়ে গেছে। আমি যে দুটোটি ওই জন্য ছটপট করে প্রত্যেকটা কাজবাজও করছি। রান্নাবাড়ি কাজতে আমি রাতেরবেলা অনেকটা গুছিয়ে রাখি। তারপরে এই যে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে দিনের তুলনায় আজ একটু দেরি হয়েছে। কেন বলো তো, কালকে রাতে মাম্মাম খুব বিরক্ত করছিল। তারপরে আবার ভিডিও এডিট করতে করতে প্রায় 12টা 1টা বেজে গেছিলো ঘুমোতে ঘুমোতে। ওই জন্যই আজ অনেকটা দেরি হয়ে গেছে। কিন্তু রাতের বেলার দিকে রান্নাঘরের মানে টুকিটাকি কাজগুলো সেরে রেখেছিলাম। শুধু ওই যেটা রান্না করি ভাতের হাঁড়িটা ওটাই আছে। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ও ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, ঘুম থেকে উঠে যত সকাল সকাল কাজগুলো সেরে নেওয়া যায় ততই ভালো লাগে। কিন্তু আজ একটু দেরি হয়ে গেছে, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু খুব ব্যস্ততার সঙ্গে করেছিলাম। আর এদিকে ওরা ঘুমিয়ে আছে, কাঁথাটা দিয়ে দিলাম, যেহেতু আলোর ঝড়টা পড়ছে। আর আলোর ঝড় আছে প্রত্যেকেরই ডিস্টার্ব বোধ করে। এই যে এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে পুরো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন নোংরাগুলো তুলে ওই বস্তাটার মধ্যে রেখে দেবো। তারপরে জল আনতে যাব, জল এনে তারপরে এই যে ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর আমি না সকালের দিকেই ঘরটা মুছে নিই, কেননা প্রত্যেকেই দেখবে বলে সকাল সকাল ঘর দৌড় মুছে নেওয়া সব থেকে ভালো। এতে আমাদের ঘরে লক্ষ্মীশ্রীটা বজায় থাকে। সকালের টাইমটা হলো ব্রহ্ম মুহূর্ত। এই সময়টাই কিন্তু ঘরটা মুছে নেওয়া সব থেকে শুভ একটা লক্ষণ। আর আমি সেটাই করার চেষ্টা করি সকাল সকাল। কিন্তু বাচ্চা যেহেতু ছোট, মাঝে মাঝে হয়ে যায় অনেকটা বেলা। কিন্তু এখানে আসার পরে এই যে প্রতিদিনই সকালবেলা উঠে ঘরটা আগে মুছে নিই। আর সব থেকে বড় কথা হলো, ছেলে মেয়ে ঘুমিয়ে থাকে তো, আর দেখবে ঘর মুছলে একটু হাঁটাহাঁটি করলে কিন্তু বিরক্ত বোধ হয়। আর যেহেতু একটা ঘরের মধ্যেই আর হাঁটাহাঁটি তো হবেই, ওই জন্য আমি সকালবেলা ওরা ঘুমিয়ে থাকতে থাকতেই কিন্তু ঘরটাকে সুন্দর করে মুছে নিই। রুমই আমার মোছা হয়ে গেছে। এখন এই জায়গাটায় এখানে বসে তো দুপুরে রাতে সবসময় কিন্তু খাওয়া দাওয়া হয়। আর এই জায়গাটা তো খাওয়ার পরে প্রতিদিনই মুছে নিই। তারপরে এখন যেহেতু ঘরটা মুছলাম, ওই জন্য পুরো জায়গাটাই সুন্দর করে মুছে নিলাম। আর পুরো ঘরটা মোছা হয়ে গেছে। এখন এই যে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর দরজাটা না সবসময়ের জন্য একটু ঠেলেই রাখি, এইভাবেই রাখি। আর যেহেতু সকালবেলা, তারপরে এই যে স্নান টান করে চলে এসেছি রান্নাবান্নার দিকে। আর দেখো এদিকে বসিয়েছে থোড় ভাজি, আর থোড়টা ভাজছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর স্নান করে আসার পরে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা তো, স্নান করে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে ওই 7টা বেজে গেছিলো। আর জানোই তো 8টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, যেহেতু ছেলে স্কুলে যাবে, ছেলের খাবার তো দিতেই হবে। তার সঙ্গে আবার আমার হাজব্যান্ডেরও অফিস আছে। আর এই দেখো সকাল সকাল প্রেসারে কটা ভাত বসিয়েছিলাম। আর ভাত বসিয়ে ভাতটা একটু লেগে লেগে গেছে। এখন আবার প্রেসার কুকারটাকে জলে ভিজিয়ে রাখলাম, তারপরে মেজে নেব পরে। আর এর মধ্যে কিন্তু বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ নিয়ে এসেছে। এই যে তরকারিটা বসিয়েছি, এটা হলো ঘাটি কচু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি করছি। এই মাছটা তো দেখেছো রবিবারের দিন এনেছিল, 4 পিস মতো ছিল। সেটা দিয়ে এই যে ঘাটি কচুর একটা তরকারি করেছি।
আর এর মধ্যে বাজার থেকে এই দেখো কাতলা মাছ এনেছিল, কাতলা মাছের তেলও এনেছে। আর তেলটা ভেজেছিলাম আর মাছগুলো সবই ফ্রিজে রেখে দিয়েছি ধুয়ে। আর এই দেখো তেল, আর করেছিলাম গাটি কচুর তরকারি, কলা ভাজি আর থোর ভাজি। এর মধ্যে ওর বাবাও টিফিনে নিয়ে গেছে গাটি কচুর তরকারি আর ভাত, আর ছেলেও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর এই দেখো রান্নাঘরে এই জিনিসগুলোর জন্য পুরোই এলোমেলো হয়ে আছে ঘরটা। তাই আজকে 2 টাকা মানে 2 টাকা দিয়ে 2টো পেরেক এনেছি। আর পেরেক এনে দুটোই দেখো এই যে এই টেবিলটাকে পিটিয়ে দিচ্ছি। আর এই ঘরে তো কোথাও মানে পেরেক ফোটানোর জায়গা নেই, মানে পেরেক গাড়ার মতো কোথাও জায়গা নেই। ওই জন্য দেখলাম এই টেবিলটাতেই জায়গা আছে, ওই জন্য এই টেবিলটাতেই 2টো পেরেক কেটে দিলাম। আর দেখবে ঘরের মধ্যে সব কিছু যদি এলোমেলো থাকে না, দেখতে কিন্তু খুব বিশ্রী লাগে। আমার কাছে তো ভীষণই খারাপ লাগে। ভেবেছি এই টেবিল ক্লথটাও আনবো, কিন্তু বাজারে যাচ্ছি না, বাজারে গেলে নিয়ে আসবো। আর এই দেখো ব্যাগটা এখানে সেখানে পড়ে আছে, ওই জন্য ব্যাগটাও ঝুলিয়ে দিলাম। তারপরে এই যে কুলোটাও এখানে ঝুলিয়ে দিলাম, যেহেতু কুলোটাই করে সবজি কাটি। আর নোংরা ফেলানোর ওটাও এখানে সুন্দর করে সেট করে রাখলাম। এখন কিন্তু দেখো এই জায়গাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, আর নিচে শানটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এতক্ষণ অগোছানো ছিল, তার মধ্যে দেখো এই যে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। আর এখানটার এই র্যাকটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, থালা বাসনের জায়গাটাও সুন্দর করে গুছিয়ে ঘরটাও মুছে নিয়েছি। এখন দেখো রান্নাঘরটা কতটা পরিপাটি লাগছে। তারপরে আমিও খাওয়া দাওয়া সেরে আর কোনো ভিডিওই করিনি। এখন কিন্তু ওই সকাল 11:30 মতো বেজে গেছে। আর এই দেখো এখানে অনেক হনুমান এসেছে, আর আমার মামাম এই হনুমানগুলোকে দেখছিল। আমরা যেহেতু এখন উপরে ছাদে আছি আর মামামকে স্নান করাবো, তো তার জন্যই উপরে এসেছি। আর এই যে হনুমানগুলোকে দেখে মামাম কিছুতেই স্নান করবে না, ওদেরই বারবার দেখে যাচ্ছে। তার সঙ্গে তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে নিলাম। আর তারপরে দেখো কিছু জামা কাপড়ও এনেছি আমি, মানে অল্প কিছু জামা প্যান্ট ছিল, সেইগুলো উপরের ছাদে নিয়ে এসেছি। এখন মামাম এটা নিয়ে খেলা করছে, আর আমি সেই জামা কাপড়গুলো সার্ফ জল দিয়ে কেচে দিচ্ছি। আর ছাদে কাচলে না বেশ আরাম বোধ করি। আর বাথরুমটা একদমই ছোট, ওখানে বসে কাছাকাছি করতে অনেকটাই বিরক্ত বোধ হয়, ওই জন্যই ছাদের উপর নিয়ে চলে এসেছি। আর দুষ্টুটা এখানে অনেক বক বক করছিল, হাঁটাহাঁটি করছিল। ওর ছাদের উপর আসলে ভীষণ আনন্দ হয়, যেহেতু সারাদিনই তো ঘরের মধ্যে থাকে, বাইরে তো বেরোয় না, খুব কম বেরোয়, বিকেলের দিকে একটু বেরোয়। আর তাছাড়া সারাদিনই ঘরে থাকে। আর এই যে তোমাদের সঙ্গে বক বক করতে করতে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর প্রতিনিয়ত যারা কমেন্ট করছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এইভাবে পাশে থেকো। তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা প্রত্যেকে এইভাবে আমার সাথে থেকো। আর এই দেখো কথা বলতে বলতে মামামের জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেল। একটু হালকা গরম জল দিয়ে স্নান করাই মেয়েটাকে, রোদের জল দিয়েই করাই, তোমরা তো জানো। কিন্তু এখানে এসে এই ছাদের উপর দেওয়া হচ্ছে না কদিন ধরে, ওই জন্য হালকা গরম করে নিয়ে এসে ওকে স্নান করিয়ে দিই। তাই স্নান করিয়ে নিয়ে আবারও আসছি একটু পরে তোমাদের সঙ্গে বকবক করতে। শুভরাত্রি প্রিয় বন্ধুরা। আর এই দেখো বাজারে গেছিলো ওর বড়দা ভাই আর ওর দাদা, বাজারে গিয়ে এই যে কেক নিয়ে এসেছে, ডাল, চিনি, তারপরে মর্টিন, তারপরে মোমো, অনেক করছে। বেশ কেকটা বেশ পছন্দ করছে, আর ওর জন্যই কেক নিয়ে এসেছে। আর জানো তো দাদা এসেছে বাড়িতে, অনেক বায়নাও করছে, দাদা এটা খাবো ওটা খাবো। আর ওর দাদা এনেও দিচ্ছে, মানে বড়দা। আর এই ভিডিওটা 2 দিন আগেই করেছিলাম। আর এই দেখো এই যে মোমোর প্যাকেটটা ছেলে বার করছে, ছেলেকে বার করতে দেবে না, ও একাই বার করবে। তারপরে দেখো এখন খাওয়া দাওয়া হবে। আর আমার ছেলে বলছে মা এখানকার মোমো অনেক টেস্টি খেতে। আমি বললাম তাই খেয়ে নেই, ঝটপট গরম থাকতে থাকতে ঠান্ডা হয়ে গেলে তো আবার তো খেতে ভালো লাগে না। আর মেয়ে বলছে আমি একা খাবো, দাদাকে দেবো না।
এখানের ভয়েসটা দিতে চেয়েছিলাম একবার, কিন্তু খুব বিরক্ত, খুব চিল্লাচ্ছিল, এই জন্য দেয়নি। ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা, গুড নাইট।